গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি একটু বেশি ভালো আছি হয়তো সবার চেয়ে, কেননা হঠাৎ করেই প্ল্যান করিনি কোনো বাবার বাড়ি আসার, কিন্তু হঠাৎ করেই বাবার বাড়ি চলে এসেছি। তো আমার বাবার বাড়ি যেহেতু ভোলায়, লঞ্চে করে আসতে হয়, আর লঞ্চ জার্নিটা তো আমার কাছে খুবই ভালো লাগে। তো পুরো লঞ্চ জার্নিটাই কীভাবে বাড়িতে যাই লঞ্চে করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। শুধু ঢাকা থেকে বাসায় যাওয়া পর্যন্ত সব কিছুই থাকছে এই ব্লগে। আমরা লঞ্চের মধ্যে কী করলাম সব কিছুই দেখতে পাবে এই ব্লগের মাধ্যমে। তো ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আল্লাহ হাফেজ। তো এই যে আমরা লঞ্চের ভেতর সারা রাত ছিলাম, তো ব্লগ করা হয়নি। এরপর সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগ করা শুরু করে দিয়েছিলাম। তো আরাফের বাবা, আমি, সবাই মিলে লঞ্চের ছাদে একটু সময় কাটাচ্ছিলাম। আমরা বোরহানুদ্দিনের লঞ্চে করে আসতেছিলাম, তাই জন্যে সকালবেলার ভিউটা ক্যাপচার করতে পেরেছি। অন্যান্য লঞ্চ যদি আমরা আসতাম তাহলে আমরা ভোর রাতেই চলে আসতাম। এখন আবার গ্রিন লাইনও হয়েছে, তো আমরা গ্রিন লাইনে আসলে যেই ফিলটা হয় ওই ফিলটাই আমাদের হচ্ছিল, যেহেতু দিনের বেলা আসতেছিলাম। এই দেখো সকালবেলা রোদ উঠে গিয়েছে। এখন আমরা প্রায় বাড়ির কাছাকাছির ছোট্ট একটা নদীতে আছি। তো দেখতেই পাচ্ছ পাশে অনেক জাহাজ এবং নৌকা দেখা যাচ্ছে। এই দেখো হাঁসও আছে, পাশে অনেক বাড়িঘরও আছে, যেহেতু এটা একদম ছোট নদীটা। এখনই আমরা ঘাটে চলে যাচ্ছিলাম। তা আমার মনে হয় এইখানে ডিএসএলআর দিয়ে পিকচার তুললে খুবই সুন্দর আসতো পিকগুলো। তার এদিকে দেখো লঞ্চ এখন ঘাটে একদম কাছাকাছি চলে এসেছে, ওই জন্য কত বড় বড় ঢেউ হচ্ছিল পানির মধ্যে। আমরা এখন ঘাটের একদমই কাছে, গঙ্গাপুর আমরা আরও অনেকক্ষণ আগেই পার হয়ে এসেছি। এখন বোরহানুদ্দিন ঘাটের উদ্দেশ্যে লঞ্চটা চলতেছে। তো এদিকে আরাফ তো খুবই খুশি, তার বাবাও তাকে নিয়ে দাঁড়িয়ে আছে একটু আনন্দ দেওয়ার জন্যে। সে একটু লাফালাফি করতে করতে তার শার্টের বোতাম খুলে যায়, তাই তার বাবা আবার শার্টের বোতাম লাগিয়ে দিচ্ছিল। তো বাসায় যাওয়ার পর খুবই সুন্দর একটা দৃশ্য চোখে পড়ল, সেটাই তোমাদের সাথে একটু পর শেয়ার করতেছি। আরাফ এখানে বসেছিল। তারপর আমরা একটু পিকচার তুলতেছিলাম, তখনই একটু ভিডিও করে নিয়েছি। এখানে অনেকেই নামাজ পড়ে, যারা নামাজ পড়ে পুরুষ মানুষরা এখানে নামাজ পড়ে বেশিরভাগ সময়। তো এই জিনিসটা আসলেই উপভোগ করার মতো। তো
তারপর আরাফের বাবা আরাফকে সব কিছুই দেখাচ্ছিল। এই নদীর পাশের মাঠেই ফসল হয়। তো বাড়িতে সেই আশ্চর্যজনক ঘটনাটা আমি দেখি, অনেকগুলো আম পড়ে গিয়েছে, অনেকটাই পেকে পেকে আছে আমগুলো। তো ওই জন্যে আবার আমরা এই যে মই দিয়ে মানুষ উঠিয়েছি গাছে, সেও পারতেছিল। তো অনেক অনেক আম পড়ে আছে গাছের নিচে। এই জিনিসটা আসলে গ্রামের উপভোগ করার মতোই, ঢাকায় থাকলে তো দেখতে পারতাম না। তো আমার কাছে খুব ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ।